আপনি যে কাজটা করবেন, যা করতে চাইবেন সেই কাজটাতে আপনি সফল হতে পারবেন। বা আপনার মনের মধ্যে যদি কোনো ইচ্ছা থাকে দীর্ঘদিন ধরে, যে ইচ্ছা আপনি পূরণ করতে পারছেন না বা কোনোভাবে সফল হচ্ছে না, আজকে যে জিনিস আমি বলবো তাতে কিন্তু সফল হবে। অর্থাৎ আপনি একটা অসম্ভব সৌভাগ্যের অধিকারী হবেন। তো মানুষের অনেক কাজ থাকে, অনেক ইচ্ছা থাকে বা মনস্কামনা থাকে, সেগুলো কিন্তু সহজে পূরণ হতে চায় না। দেখবেন আপনি হয়তো অনেকে ভগবানের কাছে প্রার্থনা করেছেন মাসের পর মাস, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে সেটা পূরণ হচ্ছে না। বা আপনি দেখছেন আপনি যেন পিছিয়ে পড়ছেন, সকলের থেকে পিছিয়ে পড়ছেন, সবাই যেন এগিয়ে যাচ্ছে আপনার থেকে। মানে যে কাজটাই আপনি করছেন, যা করছেন তাতে আপনার লস হচ্ছে। মানে যদি ব্যবসায়িক দিক থেকেও আমি বিচার বিবেচনা করি, তাতেও কিন্তু সফলতা পাচ্ছেন না। অ্যাকচুয়ালি আজকে আমি পুরোটা আলোচনা করবো এই ভিডিওটার মাধ্যমে। শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবেন, খুব মূল্যবান আজকের এই ভিডিওটা প্রত্যেকের জন্য, অনেক কিছু জানতে পারবেন। তো আপনি জীবনে এক চান্সে সফল হবেন, এক চান্সে জয়লাভ করবেন। আপনার সফলতা কেউ কাটতে পারবে না, এবং আপনার যত রকমের দোষ আছে সেই দোষগুলো কিন্তু কেটে যাবে। সব থেকে বড় কথা হচ্ছে আপনার যত রকমের দোষ আছে সেই দোষগুলো সব কেটে যাবে আজকের এই ভিডিওটার মাধ্যমে। কারণ পুরোটাই আমি আপনাদের আজকে বলবো। তো দেখুন, কিছু মানুষ যা করে, যাতে হাত দেয় তাতেই সোনা ফলে। আবার কিছু মানুষ মানে সোনাতে হাত দিয়েও মানে সেই সোনা থাকে না, শুকিয়ে যায়। তো বাস্তবে কিন্তু এটা কিন্তু সত্যিকারের হয়। তো মানুষের, যেটা আমি আপনাদের বারবার করে বলি, বা যারা আমার ভিউয়ার্স, যারা দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখছেন, তারা জানেন যে সৌভাগ্য বলে একটা জিনিস আছে। পরিশ্রমের সাথে সাথে যদি সৌভাগ্য আমাদের সামনে চলে আসে বা গ্রহের দোষ না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যা ইচ্ছা থাকে বা মনস্কামনা থাকে, আমরা যা করতে চাই তাতে কিন্তু আমরা সফল হই। আপনি একজনকে ভালোবাসেন, দুদিন পরে সে দেখলেন সে ভালোবাসা কেটে গেল, সেই ভালোবাসাটা ঠিক থাকলো না। মানে আপনি যাকেই ভালোবাসেন সেই ভালোবাসা বেশি দিন স্টে করে না। এমনকি আপনি বিয়ে করেছেন, সেই বিয়ে পর্যন্ত আপনার ট্যাকেনি। আপনি যে কাজ করছেন সেই কাজও দুদিন পরে আপনার চলে গেছে। মানে এতটাই অসহায় অবস্থা আপনার। আর্থিকভাবেও ভীষণ মানে খারাপ অবস্থা, অর্থনৈতিকভাবেও যথেষ্ট পিছিয়ে আছেন। তো চাকরিতেও সেই একই অবস্থা। অনেকেই চাকরি পেয়েছে আপনার ক্লাসমেট, কিন্তু আপনার চাকরি হয়নি। তো এইগুলোর জন্যে বেসিক্যালি যেটা দায়ী থাকে সেটা হচ্ছে সব থেকে কেতু কিন্তু দায়ী থাকে। কেতু কি করে? কেতু হচ্ছে এমন একটা গ্রহ, জানবেন যে কেতু আমাদের মানে হওয়া কাজকে আটকে রাখে। মনে করুন আপনার শিওর এই কাজটা আপনার হবে, কিন্তু সেই কাজটা লাস্ট মোমেন্টে হলো না, এটা কিন্তু কেতু। কেতু আমাদের হওয়া কাজকে আটকে দেয়। আপনার বিয়ে ঠিকঠাক, শেষ পর্যন্ত বিয়েটা হলো না, আপনি জানেন এখানে বিয়ে হবে, কিন্তু শেষ পর্যন্ত বিয়েটা হলো না, কেউ একজন বাধা দিল, কেতু। আপনি যাকে ভালোবাসেন সবকিছু ঠিকঠাক আছে, হঠাৎ করে সে আপনার থেকে দূরে সরে গেল, কে করছে? কেতু। আপনি হঠাৎ করে ঋণগ্রস্ত হয়ে গেলেন, প্রচুর পয়সার মালিক ছিলেন, হঠাৎ করে যেন কোথা থেকে কোথায় পয়সা বেরিয়ে যাচ্ছে আপনি কিছু বুঝতে পারছেন না। কার জন্যে? কেতু। আপনি সবার আগে থাকার কথা, ব্যবসা আপনার যথেষ্ট ভালো চলছিল, হঠাৎ করে ডাউন হলো, কেতু আপনার ক্ষতি করেছে। তো আমরা দেখতে যাই, এই যে হঠাৎ করে যে জিনিসগুলো আমাদের হয় না, বা আমরা জানি এই কাজটা হবে, সেই কাজ যদি না হয়, তবে জানবেন এটার পিছনে কিন্তু আছে অবশ্যই কেতু। তো আমাদের মনস্কামনা পূরণ করার জন্যে বা আমাদের সব কাজে জয়লাভ করার জন্য কি করতে হবে সেটা আমি একটু আপনাদের বলে দিই। এই কাজটা যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের পুরো কাজটা হয়ে যাবে, এবং কখনো আমরা কষ্টে থাকবো না। আমাদের যা ইচ্ছা আছে, যা মনের বাসনা আছে, সেই মনের বাসনা কিন্তু পূরণ হবে। ভীষণ কাজ হবে এটা। মানে এমনকি আপনার কোনো পাথর পড়তে হবে না, কোনো কবচ ধারণ করতে হবে না, দামি দামি পাথর পড়ার দরকার নেই। শুধু এই কাজটা করুন, আজকে আমার কথা শুনে আপনি ভীষণভাবে ফল পাবেন। আপনাকে একটা কাগজে লাল কালি দিয়ে 7টা 7 লিখতে হবে। কেতুর সংখ্যা হচ্ছে 7, মনে রাখবেন। 7 হচ্ছে কেতুর সংখ্যা। প্রত্যেকটা গ্রহের একটা করে সংখ্যা থাকে, যেমন রবির 1, চন্দ্রের 2, বৃহস্পতির 3, রাহুর 4, এরকম কেতুর 7।
সংখ্যা কিন্তু ভীষণ বড় ভাইটাল একটা জিনিস। একটা সাদা কাগজে লাল কালি দিয়ে আপনি 7টা 7 লিখে দেবেন। 7টা 7 লেখার পরে আপনি যেটা করবেন, আপনি ওটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেবেন। 7টা 7 যখন আমরা লিখবো, দেখুন এটাকে যোগ করুন কত হচ্ছে। 7টা 7কে যদি আমরা যোগ করি তাহলে কত পাচ্ছি আমরা? 7 7 49, 49। 7 7 49 মানে 49। 49কে যদি আমরা যোগ করি 9 4 13, 13কে যদি যোগ করি 3 আর 1 4, 4 হচ্ছে রাহু। তার মানে এই কাজটা করলে আপনার 3 দিক থেকে প্রফিট। কেতু হঠাৎ যেটা আমাদের করছিল সেটা পুরো কেটে গেল, রাহুটা ঠিক হলো, সাথে শনিটা, কারণ রাহু এবং শনির ফল একই। রাহুটা ঠিক হওয়া মানে শনিও ঠিক হলো। তো বেসিক্যালি আমরা কেতু এবং রাহু, কেতু মেন, যাতে করে আপনার মানে যেটা করছেন, আপনি কাউকে ভালোবাসেন, সে ভালোবাসা যেন টিকে থাকে, সেই ভালোবাসা যেন হয়। দেখুন যাবে না, চট করে ভালোবাসাটা ভাঙবে না। আপনি বিয়ে করেছেন, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে, চট করে ভাঙবে না। আপনি ব্যবসা করছেন, ব্যবসা খারাপ হবে না। তাহলে 7টা 7 লিখে ওর মধ্যে একটু কর্পূর দিয়ে দেবেন, শুধুমাত্র একটু কর্পূর। হ্যাঁ, একটু কর্পূর। আর যারা একটু বলে দিই, যারা কর্পূর পারবেন না দিতে, তাদের কর্পূর দেওয়া দরকার নেই। শুধু সাদা কাগজে লাল কালি দিয়ে 7টা 7 লিখে জাস্ট আগুন দিয়ে পুড়িয়ে দিন। কদিন পোড়াবেন? এটাও কিন্তু 7 দিন পোড়াতে হবে। যা করবো আমরা 7 দিনের কাজ করবো এখানে। সাদা কাগজে লাল কালি দিয়ে 7টা 7 লিখবো, এবং যদি সম্ভব হয় কর্পূর দেবেন। যারা কর্পূরটা পাবেন না, আশপাশের দোকানে পাচ্ছেন না, দরকার নেই, শুধু 7টা 7 লিখে পুড়িয়ে দিন, তাতেই হবে, তাতেও আপনার রেজাল্ট আসবে। 7টা 7 লিখে আপনি শুধু আগুন দিয়ে পুড়িয়ে দিন। এটা পর কিন্তু 7 দিন করবেন, 2 দিন কাজ করে বন্ধ রাখবেন। আপনি 2 দিন কাজ করলেন, আপনার কাজ হয়ে গেল, তারপরে আর করলেন না। যেরকম হয় আমাদের 2 দিন খাওয়ার পরে আমাদের অসুখ দেখি আমরা ঠিক আছে না, আর ওষুধ খাবো না। কিন্তু জানবেন মানে ওষুধের কিন্তু একটা জিনিস হয়, একটা কোর্স একটা ডোজ। তো যে কোনো জিনিসের কোর্সটা পূরণ করতে হয়। 7 দিন করলে কি হবে, আমাদের পুরোটা কমপ্লিট হবে। তার মানে এর ভবিষ্যতে মনে করেন আপনি একটা আশা নিয়ে কাজটা করছেন, সাপোজ সেটা আপনার পূরণ হয়ে গেল, 2 দিন কাজ করলেন, পূরণ হয়ে গেল। কিন্তু পরবর্তীকালে যদি আপনার অন্য কোনো ইচ্ছা থাকে বা অন্য কোনো কিছু থাকে, সেটাও কিন্তু পূরণ হবে, এটুকু বলে দিই। মানে যে বাধাটা আসছিল কাজের, সেই বাধাটা আর আসবে না, এবং স্মুথলি আপনার সব কাজগুলো এক চান্সেই হয়ে যাবে। যে কোনো মনের ইচ্ছা যাই থাকুক না কেন, যদি কোনো কাজে বাধা থাকে, যদি কোনো স্বপ্ন থাকে, আপনি এটা করুন। এই 7টা 7 লিখে শুধু আগুন দিয়ে পুড়িয়ে দিন, মাত্র 7 দিন। চোখের পলকে আপনি উপকার পাবেন, চোখের পলকে, এটুকু বলতে পারি। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।